ইতিমধ্যে ৭০ বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া চলছে এবং সকাল ৮টা যথাযথ সময়ে কিন্তু নির্বিঘ্নে গণনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোন দল কটা আসনে এগিয়ে সেটাই আমরা একটু দেখে নেব। প্রাথমিক গণনায় বিজেপি ৪২টা আসনে এগিয়ে রয়েছে ৭০টি বিধানসভা আসনের মধ্যে। এদিকে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে মাত্র ২২টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ২টি আসনে। পরবর্তী যে আপডেট আছে একটু দেখে নিই। নয়াদিল্লি আসনে পিছিয়ে শীলা দীক্ষিতের ছেলে এগিয়ে রয়েছে বিজেপি। নয়াদিল্লি আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী পরবেশ বর্মা। এই আসনে কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। উল্লেখ্য, এই আসনেই ২০১৩ সালে ভোটে হেরেছিলেন শীলা। সেবারে তাকে হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, অর্থাৎ বর্তমানে যিনি আম আদমি পার্টির সুপ্রিমো রয়েছে। এই মুহূর্তে চলছে পোস্টাল ব্যালটের গণনা। বিজেপির সঙ্গে ব্যবধান কমাতে আপ কি পারবে? এখন পর্যন্ত যা তথ্য সামনে আসছে তাতে বিজেপি ২৫টি আসনে এগিয়ে রয়েছে, আপ ২০টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে। তারপরে দেখুন ৮টা ৩৯ মিনিটের যে আপডেট, আপ হেভিওয়েটরা পিছিয়ে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালটের গণনায় প্রাথমিকভাবে পিছিয়ে পড়েছে আপ। প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা, প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়া। পরবর্তী আপডেট দেখুন, ১৫টি আসনে এগিয়ে গেল বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রাথমিক প্রবণতা অনুসারে ভারতীয় জনতা পার্টি ১৫টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ০। আজ সকাল ৮টা শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া পোস্টাল ব্যালটের দিয়ে শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ভোট এবং বয়স্ক বা বিশেষভাবে সক্ষম পোস্টাল ব্যালট ভোট সামিল হয়েছে। পোস্টাল গণনা থেকে এই ইভিএম খুলবে এবং তারপরে জানা যাবে আরও বিশদ তথ্য। প্রাথমিকভাবে এগিয়ে থাকার আভাস রয়েছে কিন্তু বিজেপি, সেটাই কিন্তু এখনও পর্যন্ত বজায় রয়েছে। প্রাথমিকভাবে ভোট গণনা শুরু হতে বিজেপি দিল্লি ৮টি আসনে লিড নিয়েছে। এদিকে আপ ৩টি আসনে এগিয়ে ছিল, অর্থাৎ এই আপডেটটা ছিল কিন্তু ৮টা ১৬, অর্থাৎ ভোট শুরুর ১৬ মিনিটের মাথায় বা ১৫ মিনিটের মাথায় কিন্তু প্রথম থেকেই কিন্তু এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি বর্তমানে দিল্লির শাসন ক্ষমতায় যারা ছিলেন তারা কিন্তু এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছেন। পরবর্তী যত দিন এগোবে, যত সময় এগোতে থাকবে, তত আমাদের কাছে বিষয়টা এগিয়ে যাবে এবং মিনিমাম সকাল ১১টা কি সকাল ১১:৩০ মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে কে কতটা এগিয়ে থাকছে, কে সরকার গঠন করতে চলেছে, আর কে পরাজিত হবে অবশ্যই, বা কার পরাজয় নিশ্চিত, কার জয় নিশ্চিত, সেটাই পরিষ্কার হয়ে যাবে। এখনও পর্যন্ত যে আপডেট উঠে আসছে সেগুলোই আমরা আপনাদের সামনে একে একে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নিয়মিত যে কোনো আপডেট আসার সাথে সাথে আমরা একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করব। এখনও পর্যন্ত যেটা প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে যে সকাল ৯টা পর্যন্ত বিজেপি এখনও এগিয়ে রয়েছে ৪২টার বেশি আসনে, ৭০টি বিধানসভা আসনের মধ্যে। সেদিক থেকে কিন্তু আম আদমি পার্টি মাত্র ২০টা আসনে রয়েছে, যেখানে ম্যাজিক ফিগার রয়েছে ৩৬। সেখানে বিজেপি কিন্তু ম্যাজিক ফিগার পেরিয়ে ৪২-এ অবস্থান করছে এবং আম আদমি পার্টি ম্যাজিক ফিগার থেকে প্রায় ১৪টার মতন আসনে পিছিয়ে রয়েছে। এখনও পর্যন্ত বলা চলে আম আদমি পার্টি পিছিয়ে রয়েছে, পরাজয় ঘটছে, আর বিজেপি কিন্তু এগিয়ে থাকছে। দেখা যাক আগামী সময়ে কি ঘটে, তার দিকে লক্ষ্য রাখবো। আপনারাও ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।